রাজ্যের কৃষকদের বর্তমান অবস্থা এবং তাদের আয়ের পরিমাণ সহ রাজ্যের কৃষি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ঠিক কী পর্যায়ে রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কৃষকরা হল রাজ্যের মূল অন্নদাতা, ফলে কৃষকদের কৃষি ব্যবস্থার উপর আমাদের সকলকে নজর রাখতে হবে। তা না হলে কৃষি ব্যবস্থা একেবারে ভেঙে যাবে। ঠিক সেই সূত্রে বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার ব্যাপারে বদ্ধপরিকর রয়েছে, যেখানে তিনি কৃষকদের আয়ের পরিমাণ তুলে ধরেন এবং তিনি বলেন 2015-16 বছরের কৃষকদের মাসে আয় ছিল 6,580 টাকা। 2020-21 বছরে কৃষকদের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে 11,096 টাকা। 2022-23 বছরে আয় বেড়ে দাঁড়াতে পারে 13,590 টাকা। তার পাশাপাশি 2018 থেকে 2022 সাল পর্যন্ত কৃষকদের কাছ থেকে প্রায় 1,71,000 মেট্রিক টন ধান ক্রয় করছে বর্তমান রাজ্য সরকার। উৎপাদনটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা যত এখানে আছি, কৃষক বন্ধুরা যদি ধান চাষের উপরে গুরুত্ব না দেয়, তাহলে যারা আমাদের অন্নদাতা তাদের যদি আমরা সাহায্য না করি, তাহলে আগামী দিনে আমাদের রাজ্যের জন্য খুব খারাপ দিন। সেই জন্য আমাদের সরকার কৃষকদের আয় ডাবল করার জন্য, অর্থাৎ ডাবল করার উদ্দেশ্য কি? ডাবল করার উদ্দেশ্য হল সে ধানের চাষে যেন উৎসাহিত হয়। সেজন্য আমরা 15-16-তে এ রাজ্যের কৃষকদের আয় ছিল 6,580 টাকা মাসে, আর 20-21 হয়েছে 11,096 টাকা। 22-23 রেকর্ড আমরা এখনো আসেনি, সার্ভে চলছে। 13,590 টাকা আমরা ধরছি আমাদের কৃষকদের মাসিক আয়। এবং তাদের আয় বাড়ানোর জন্য সহায়ক মূল্যে ধান আমরা 18 থেকে 22 সাল পর্যন্ত 1,71,000 মেট্রিক টন ধান ক্রয় করেছি, 1,000 মেট্রিক টন, এবং 89,220 জন উপকৃত হয়েছে কৃষক, 89,220, এবং এদের হাতে টাকা গেছে 326,73,00,000